ব্যাস। এতদিন বিশ্বকাপ ফাইনালে সূর্যকুমার যাদবের ক্যাচটা যে বাউন্ডারি লাইনে পা লেগেছে কি লাগেনি সেটা প্রুফ করতে পারলো না। তো অনেক চেষ্টা করেও বাংলাদেশিরা সেটা প্রুফ করতে পারেনি। তো ইন্ডিয়া আজকে বাংলাদেশের সাথে জিম্বাবুয়ের সাথে সিরিজের প্রথম ম্যাচটা হেরে গেছে। আমরা বাজে খেলেছি, আমরা হেরেছি। আমাদের অস্বীকার করার এখানে কোনো জায়গা নেই। বাজে খেলেছে ইন্ডিয়া হেরেছে। তো আমরা এটাও জানি যে 5 ম্যাচের সিরিজ আমরা নেক্সট 4টে ম্যাচ জিতবো। তো এটা বাংলাদেশিদের উদ্দেশ্যে বলছি, নেক্সট 4টে ম্যাচ আমরা জিতবো, কথাটা লিখে রাখুন, খাতাতে লিখে রাখ তোরা। এই তোরা আবার ইন্ডিয়া জিম্বাবুয়ের সাথে হেরেছে সমালোচনা শুরু করলি। শোন, তোদের বলে রাখি একটা কথা, যে ইন্ডিয়ার যে টিমটা এখন বাংলাদেশের সাথে খেলছে, ইন্ডিয়ার একটা সি গ্রেডের টিম এটা খেলছে, ঠিক আছে? তো তোরা যেমন তোদের পূর্ণ শক্তি নিয়ে খেলে সবসময় প্র্যাকটিস করতে থাকিস, এর সাথে প্র্যাকটিস করে ওর সাথে প্র্যাকটিস করে, আর তোদের সবসময় টার্গেট থাকে নেক্সট ওয়ার্ল্ড কাপ। তো তোদের জীবনে ওয়ার্ল্ড কাপ তো অনেক দূরের কথা, নর্মাল কেনিয়ার সাথেও ম্যাচ জিততে পারবি নাকি পরবর্তীকালে, দু একটা প্লেয়ার তোদের বর্তমান টিম থেকে রিটায়ার করে গেলে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। আর ইন্ডিয়ার সমালোচনা করার আগে আমার মনে হয় একটু যে দলের এরকম পারফরমেন্স তাদের একটু ভেবে চিন্তে সমালোচনা করতে যাওয়া উচিত।